মৌলভীবাজারের কাওয়াদিঘি হাওরের পানি বাড়ায় তুলে গেছে আশপাশের আমন ধানের চারা। কৃষকদের অভিযোগ, সময়মতো পানি নিষ্কাশন না করায় এই ক্ষতি তাদের। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আব্দুর রব। রব, এই সমস্যার সমাধানে কোনো উদ্যোগ কি নিয়েছে প্রশাসন? তমাল, আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরের প্রেস ক্লাব মোড়ে। আসলে এখানে হাওরের যারা প্রান্তিক কৃষক রয়েছে তারা বিভিন্ন প্রান্ত থেকে এবং গ্রাম থেকে আসলে এখানে আসবেন আজকে আমরা শুনেছি, এবং অলরেডি তাদের যে অনেক কৃষক এবং কৃষক নেতৃবৃন্দ যারা অনেকেই আমরা এখানে এসেছেন আমরা দেখেছি। মূলত হচ্ছে যে কাওয়াদিঘি হাওরের যে পানি প্রবেশ করে সেটা প্রাকৃতিক উপায়ে প্রবেশ করলেও পানি নিষ্কাশনের যে মাধ্যমটা সেটা হচ্ছে যে কৃত্রিম। এখানে আসলে একটা সেচ পাম্প প্রকল্পের কারণে আসলে এই বিষয়টা জটিলতা তৈরি হয়েছে, এবং মূলত 8টি পাম্প দ্বারা এই যে কাওয়াদিঘি হাওরের যে পানি আসলে সেচ করা হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে অতিবৃষ্টি এবং ডলে আসলে হাওরের যে পানি প্রায় স্বাভাবিকের তুলনায় প্রায় 3 ফুট উঁচু হয়ে গেছে। ফলে হাওর থেকে পানি উপচে গিয়ে যে আশেপাশের যে গ্রামগুলো, ইউনিয়নগুলো রয়েছে এবং আমন ফসলের যে জমিগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন থেকে প্লাবিত হয়ে আছে। ফলে কৃষক কিন্তু আমন যে চাষাবাদ করবে সেই সুযোগটুকু আর নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। থাকছে না। ফলে কৃষকরা এক ধরনের আজকে বিক্ষোভের জন্য এখানে এসেছেন এবং তারা জেলা প্রশাসক কার্যালয়ে আসবেন এবং সেখানে স্মারকলিপি দিবেন। এবং তাদের দাবি হচ্ছে যে 8টি পাম্প রয়েছে সেই 8টি পাম্পও কিন্তু সবসময় চালু করা হয় না। এখানে 2টি বা 3টি বা 4টি পাম্প এরকম চালু করা হয়। তাদের দাবি হচ্ছে এই পাম্পগুলো সার্বক্ষণিক চালু রাখা, পাশাপাশি এই সমস্যার স্থায়ী সমাধান করা। এবং আমরা এই বিষয়ে আসলে পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করেছিলাম। তারা জানিয়েছে যে 8টি পাম্পের মধ্যে 8টি পাম্প চালানো সম্ভব হয় না, 6টি পাম্প চালাতে হয়, 2টি পাম্প বিরতিতে রাখতে হয়। এবং বিদ্যুতের ঘাটতির কথা পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছেন যে বিদ্যুতের ঘাটতির কারণে তারা পারে না। তো আমরা কিছুক্ষণের মধ্যে আসলে অলরেডি কৃষকরা জমায়েত হতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যে এখানে গ্রাম থেকে প্রায় হাজারো কৃষক এখানে এসে জমায়েত হয়ে বিক্ষোভ করার কথা রয়েছে। তমাল। রব, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গাইবান্ধায় 6 নদীর পানি বাড়ছে। এতে পাড়া এলাকায় নতুন করে প্লাবিতের শঙ্কায় স্থানীয়রা। এ বিষয়ে আরও খবর জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আসাদুজ্জামান মামুন। তমাল, আমি এই মুহূর্তে আছি ঘাঘট নদীর পাড়ে। এখানে আজকেও ঘাঘট নদীর পানি কিন্তু বৃদ্ধি পেয়েছে। গতকালের থেকে আজকে প্রায় 2 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে ঘাঘট নদীর পানি। এছাড়া সুন্দরগঞ্জে যে তিস্তা নদী রয়েছে সেখানেও পানি বৃদ্ধি পেয়েছে। ফুলছড়ি সাঘাটায় যমুনা ব্রহ্মপুত্র রয়েছে সেখানেও পানি বৃদ্ধি পেয়েছে। করতোয়া নদী যেটা গোবিন্দগঞ্জে রয়েছে সেটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো আমি যদি বলি যে গাইবান্ধার যে নদীগুলো রয়েছে সেগুলো সবগুলো নদ নদীর পানি কিন্তু গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। যেটা পানি উন্নয়ন বোর্ডের কন্ট্রোল রুম থেকে জানতে পেরেছি যে ব্রহ্মপুত্র যমুনা কিন্তু আজকে 2 সেন্টিমিটার বেড়ে আজকে 14 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ঘাঘট নদী 27 সেন্টিমিটার, করতোয়া 41 সেন্টিমিটার, তিস্তা নদীর পানি 17 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং গত 24 ঘন্টায় গতকাল থেকে আজকে সকাল 9টা পর্যন্ত প্রায় 12 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে রেকর্ড করা হয়েছে গাইবান্ধার মধ্যে। তো এই যে পানি বাড়ছে এতে করে কিন্তু যারা নদী পাড়ে মানুষ রয়েছে তারা কিন্তু নদী ভাঙনের কবলে আবারও নতুন করে পড়েছে। এর আগেও নদী ভাঙনের খবর আপনাকে জানিয়েছিলাম যে এই যে গাইবান্ধা যে ব্রহ্মপুত্র যমুনা করতোয়া ঘাঘট তিস্তা নদী রয়েছে এখানে ব্যাপকভাবে নদী ভাঙনের শুরু হয়। এখানে প্রতি বছরই কিন্তু বর্ষা মৌসুমে নদী ভাঙনের শিকার হয়ে মানুষজন তাদের বাড়িঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। সেই অবস্থাটা আবার নতুন করে হয়েছে। তো তাদের দাবি যে এখানে যেন বোল্ডার ফেলে এবং বালির বস্তা ফেলে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানাচ্ছেন তারা। এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধের যে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়ে কিন্তু এখানে ভাঙন প্রতিরোধের ব্যবস্থার দাবি জানিয়েছেন। এই ছিল এখনকার মতো এখানকার সর্বশেষ খবর। তমাল। মামুন, আপনাকে ধন্যবাদ। গাইবান্ধা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আসাদুজ্জামান মামুন।